এই যে ছবি আপনাদের কাছে রাখলাম, ভারত পাকিস্তান যুদ্ধ আবহে কাশ্মীরের এই অস্থিরতার মাঝে 12 দিন ধরে কাশ্মীরে নিখোঁজ মালদার এই পরিযায়ী শ্রমিক। যুদ্ধ পরিস্থিতির মধ্যে ফোনে শেষ কথা বলেছিল তার মায়ের সঙ্গে। উৎকণ্ঠায় কান্নায় ভেঙে পড়েছে পরিবার। ছেলেকে ফেরানোর জন্য কাতর আবেদন প্রশাসনের কাছে। পাশে থাকার আশ্বাস জনপ্রতিনিধিদের। ভারত পাকিস্তান যুদ্ধ পরিস্থিতির মধ্যে কাশ্মীরে অস্থিরতার মাঝেই কাজে গিয়ে নিখোঁজ বাংলার এই নাবালক পরিযায়ী শ্রমিক। বাড়ির সঙ্গে শেষ কথা 12 দিন আগে, যে সময় কার্যত যুদ্ধ চলছিল ভারত এবং পাকিস্তানের মধ্যে। বাড়িতে জানিয়েছিলেন খাবার সমস্যা হচ্ছে, এই পরিস্থিতির মধ্যে ফিরে যাবে বাড়িতে। তারপর থেকেই তার আর কোনো খোঁজ নেই। ব্যাপক উৎকণ্ঠায় রয়েছে পরিবার, কান্নায় ভেঙে পড়েছেন মা। প্রশাসনের কাছে কাতর আবেদন ছেলেকে ফেরানোর। রাজ্যে কোনো কর্মসংস্থান নেই বলে এত ছেলেকে বাইরে যেতে হচ্ছে। তোপ দেখেছেন কিন্তু বিজেপির সাংসদেরাও। কাজেই যে ছবি আপনাদের কাছে বারবার করে তুলে ধরে দেখালাম, যে কাশ্মীর আর এই পাক যুদ্ধের আবহে, ভারত পাক যুদ্ধের আবহে কাশ্মীরের এই অস্থিরতার মাঝেই কিন্তু কাজে গিয়ে নিখোঁজ হয়েছিল বাংলার এই নাবালক পরিযায়ী শ্রমিকটি। বাড়ির সঙ্গে শেষ কথা বলেছেন 12 দিন আগে, যে সময় কার্যত যুদ্ধ চলছিল ভারত এবং পাকিস্তানের মধ্যে। বাড়িতে জানিয়েছিলেন খাবারের সমস্যা হচ্ছে, এই পরিস্থিতির মধ্যেই ফিরে যাবে সে বাড়িতে। তারপর থেকে কিন্তু তার আর কোনো খোঁজ পায়নি পরিবার। আর ব্যাপক উৎকণ্ঠায় রয়েছে পরিবারের পরিজনেরা, কান্নায় ভেঙে পড়েছেন মা। প্রশাসনের কাছে কাতর আবেদন ছেলেকে ফেরানোর, কারণ রাজ্যে কোনো কর্মসংস্থান নেই বলেই এত ছেলেকে বাইরে যেতে হচ্ছে। কিন্তু কি জানিয়েছেন এই বিষয়ে এই পরিযায়ী শ্রমিকের পরিজনেরা, শুনুন। ছেলে গেছে কাশ্মীর থেকে আজকে 20 দিন হলো কাশ্মীর যাওয়া। কাশ্মীরে যে আজকে 10 দিন হলো, 12 দিনের পর নিখোঁজ আছে। আমার সাথে কোনো যোগাযোগ নাই। তো আমি আমাদের জানাচ্ছি যে আপনারাকে আমার ছেলেকে আমি চাই। কি করছে না করছে। যুদ্ধ হয়েছিল, যুদ্ধর পর থেকে আমার সাথে আর গল্প নাই। যুদ্ধর দিন গল্প হয়েছে, তারপরে আর গল্প নাই। শেষবারের মতো কি কথা হয়েছিল আপনার সঙ্গে? শেষবারের মধ্যে কথা হয়েছে, মা এখানে যুদ্ধ চলছে, আমি এখানে আর থাকতে পারবো না, আমি বাড়ি যাচ্ছি, বাড়ি আসবো। কতদিন আগে কথা হয়েছিল আপনার সঙ্গে? এই যে 12 দিন আগে। হ্যাঁ, তারপরে আর কথা হয়নি। আমি কত কোশিশ করছি কি আমার ছেলে কোথায় আছে না আছে, ফোনে কত যোগাযোগ করছি, কি ফোন সুযোগ আর পাচ্ছি না ওকে ফোনে। তো আমি সেদিন থেকে খুব বিয়ে আছি, কেমন কোথায় আমি ফোন লাগাচ্ছি তাও লাগে না, যোগাযোগ করছি তাও হয় না। খুব দেখছি কোথায় আছো তুমি, আসো, তাও ফোনে পাচ্ছি না ওকে। ছেলে কি কাজ করতো? ছেলে কাজ করতো যে ঢালাইয়ের কাজে গেছিল। এবার কি প্রথম গেছিল না এর আগেও গেছে? আগে গেছিল, তো এবারকার আগে গেছিল তো ওগুলা কাজ করেনি, এবারকার গেছিল কাজে। মানে 1 মাস হলো যুদ্ধ হওয়ার 4 দিন কি 3 দিন আগে গেছে। ওখানে যে মোটামুটি 20 দিন আগে, 10 দিন 12 দিন আগে ফোন করেছে। 12 দিন আগে বাড়ি চলে যাব, যুদ্ধ চলছে এখানে, সব গুলি বড় সব জিনিস ফায়ারিং হচ্ছে। তো 10 দিন আগে ফোন হয়েছে যে আর যোগাযোগ নেই। বলছিল কি এখানে আর থাকা যাবে না, যুদ্ধ হচ্ছে, মিসাইল করছে, গুলি চলছে, ওই জন্য আর ওখানে থাকা যাবে না, খেতে পাচ্ছি না। মানে খাওয়া দাওয়ারও সমস্যা ছিল বলছিল, এটাই কথা হয়েছিল। যোগাযোগ নেই, অনেক জায়গা খোঁজাখুঁজি করেছি, কোনো হদিশ পাওয়া যাচ্ছে না। অনেক জায়গা ফোন লাগিয়েছি, যোগাযোগ হচ্ছে। টিম পাড়াতে 3টাতে সুযোগ বলছে, ছেলেকে খুঁজে দেন। ঠিক আছে, কাশ্মীরের সরকারের কাছে আবেদন জানাচ্ছি, আমার ছেলেকে ফিরিয়ে দেখ।
এই বিষয়ে কিন্তু তোপ দেখেছে বিজেপির সাংসদেরা, সাথে ওই পরিযায়ী সন্ধানের জন্য কিন্তু পরিবারকে সহায়তার আশ্বাস দিয়েছেন, খোঁজ নেওয়ার আশ্বাস দিয়েছেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রীও। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার সুলতাননগর গ্রাম পঞ্চায়েতের ডাটিয়ন গ্রামের বাসিন্দা আশফাক হক বাড়ির বড় ছেলে। আশফাক রয়েছে আরো দুই ছোট ভাই বোন, তবে তার বয়সও বেশি নয়। কাজেই এই বিষয় নিয়ে কি জানিয়েছেন বিধায়ক, শুনুন। আজকে 10-12 দিন ধরে একটা পরিযায়ী শ্রমিকের তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তো এখন যিনি আজকে যাকে পাওয়া যাচ্ছে না, তিনি যাতে তার একদম সুস্থ শরীরে তিনি আবার নিজের বাড়িতে পৌঁছান, ওইসব যে ডিটেলটা আমাকে বলে, পরিবারের লোকেরা বললে পরে অবশ্যই সেই বিষয়টা আমি অবশ্যই আমার দিক থেকে যতটুকু সম্ভব তাকে খুঁজে বার করার জন্য অবশ্যই তাদের পাশে থাকবো। আমাদের রাজ্যে আমরা এখানে এত যে মানুষ, আমাদের সমস্ত শিক্ষিত যুব, তারা আজকে বাইরে যাচ্ছে, এটা হচ্ছে আমাদের রাজ্য সরকারের এটা দায়িত্ব প্রত্যেকটা মানুষকে কাজ দেওয়া। তিনি কাজ দিতে পারছেন না, রাজ্যের আমরা পার্শ্ববর্তী রাজ্যে চলে যাচ্ছি। তাহলে আমাদের রাজ্যে এই 10-12 বছর ধরে 12-13 বছর হয়ে গেল সরকারে আছে, তো এই 13 বছর ধরে কোনো কাজের পরিষেবা মানুষের কাছে দিতে পারছেন না। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলেন তিনি এখানে 99% মানুষকে কাজ দিয়েছেন। তাহলে কেন বিদেশে যাচ্ছে, কেন বাইরে যাচ্ছে, কেন ভিন রাজ্যে কাজ করতে যেতে হচ্ছে এখানকার সমস্ত আমাদের পরিযায়ী শ্রমিকদের? তো খোঁজ নিচ্ছি, খোঁজ নিয়ে তোমাকে জানাচ্ছি। আমরা এখন তো মালদায় আছি মিটিংয়ে। আমার পরিযায়ী শ্রমিক ওখানে গেছে, এখন কার আছে আমি ওখানে যে কালকে কিংবা আজকে গিয়ে গ্রামে যেয়ে তারপর তোমাকে জানাচ্ছি।